গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:45। যদিও বা ঘুম থেকে উঠেছিলাম ওই যে আরও অনেক আগে। আসলে আজকে যেহেতু আমাবস্যা ছেড়ে দেবে সকাল 9:30, তো আমরা কিন্তু ভোরবেলা কিন্তু আমাবস্যা থাকলে স্নান করতে হয়। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। কালকে আমাদের এখানে না বেশ বৃষ্টি হয়েছিল, তোমাদের তো দেখালাম, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। রাতেও কিন্তু ট্যাপ ট্যাপ করে বেশ বৃষ্টি হয়েছিল। তো রাতেরবেলা আমি অনেক পরিষ্কার করেছি, বলতে পারো দিনেও অনেকবার করেছি যতবার বৃষ্টিটা বন্ধ হয়েছে। তবে জানো তো প্রচুর পরিমাণে কিছু কিছু জায়গাতে জল জমে আছে। সকালবেলা কিন্তু ঘরটরগুলো মুছেছি, তারপরে রান্নাঘরটা সেরকমভাবে মোছা হয়নি আর কি, যেহেতু এই কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। ওই যে স্নান দান করে পুজোটা করে নিয়েছি। তো আজকে এমনি তো অনেক কাজ আছে, আমাদের আবার আমাবস্যা ছাড়লে না আবারও স্নান করতে হবে, তো অনেক কাজকর্ম। তো ভাবলাম চলো রান্নাঘরটাকে আগে একটু মোছামুছির কাজগুলো করে নিই। বিশ্বাস করো ঘর দুয়ার যদি ভাঙা হোক আর যেরকমই হোক না কেন, একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর দেখবে বৃষ্টি বাদলের দিনে এরকম ঘর থাকলে না বেশি পরিমাণে ধুলোবালি পড়ে। তো যাই হোক সবটা পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করতে হবে। আবার কি বলতো, আজকে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করব, আমাবস্যা ছেড়ে দিলে আর অনেক কাঁচা ধোয়াও করব। বলতে পারো অনেক কাজকর্ম। তার মধ্যে ছেলের আজকে স্কুল বন্ধ আছে, একবারে সোমবার থেকে আবার ওর স্কুল। এই যে কয়েকটা দিন স্কুল বন্ধ থাকে, তার মধ্যে আমার কিন্তু অনেক কাজে থাকে। বলতে পারো ছুটির দিনে আমাদের মতন পরিবারের বউদের কাজের পরিমাণটা অনেকটা বেশি থাকে। তবে জানো তো আমার প্রত্যেকটা দিনের তুলনা ছুটির দিনে কিন্তু বেশি কাজ থাকে। আজকে যদি ছেলের স্কুল থাকতো আমার একটু অসুবিধা হয়ে যেত। ওই যে একবার ছেলেকে দিয়ে আসো নিয়ে আসো এরকম করে কিন্তু অনেকটা সময় চলে যেত। তো সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি না কেন, কাজকর্ম কিন্তু আমাকে সারাটা দিনই করতে হয়। একা সংসারের সবটা কাজ নিজেকে একা হাতে সামলাতে হয়, সে কারণে অনেকটা কষ্টও হয়। যাই হোক, এই যে এখন গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখি ওই যে উপর থেকে বাঁশের ঘুণ পড়েছে, তো সেগুলো পরিষ্কার তো করতেই হবে। আর রাতেরবেলা পরিষ্কার করলেও দেখবে সেরকম ভালো করে পরিষ্কার না হলে না সকালবেলা সেটা কিন্তু বেশ বোঝা যায়। আমি কালকে দিনের বেলাও অনেকবার পরিষ্কার করেছিলাম, বিকালের দিকে আর কি, তারপরে রাতেও পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম চলো এখনও আবার একটু আলতো হাতে মুছে নিই। এদিকে তেলের জারগুলোও খালি হয়ে গেছে, তো তেলগুলোও ঢুকিয়ে নেব, না হলে রান্নার সময় ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যায়। এক এক করে কিন্তু কাজগুলো গুছিয়ে করতে আমি ভীষণ ভালোবাসি। সংসারের প্রত্যেকটা কাজ করতে গেলে অনেকটা পরিশ্রম, অনেকটা কষ্ট হয়, তারপরও চেষ্টা করি প্রত্যেকটা দিনের কাজগুলো প্রত্যেকটা দিন গুছিয়ে নিতে। আর এদিকে দেখো তেলের জারগুলো ভর্তি করে নিলাম, আর সমস্ত জায়গার জিনিস জায়গাতেও রেখে দিচ্ছিলাম। কালকে তো এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু ভিজে গেছিলো, ঝুড়ির মধ্যে নিয়ে আমি ওই যে রেখে দিয়েছিলাম। তো এখন পেঁয়াজগুলো কি বলতো রোদ্দুরে দেব, আর আলুগুলো আর রোদ্দুরে দেব না, সে কারণে আলুগুলো এখানে রেখে দিয়েছিলাম। আর কাঁঠালের কয়েকটা বীজ ছিল সেগুলোও রেখে দিয়েছি। পেঁয়াজগুলো না জল পড়লে নষ্ট হয়ে যায়, সে কারণে রোদ্দুরে দিলাম বাইরে। আর এই যে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এদিকে কাজ করতে করতে আমার ছেলেও উঠে পড়েছে, আর উঠে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আমি সব সময় ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠি, আমার কিন্তু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আর মাথার মধ্যে দেখবে কাজের টেনশান, কাজের চাপ যখন থাকে না, তখন ঘুমটাও কিন্তু ঠিকঠাক করে হয় না। আমার তো ঘুম একদমই ঠিক করে হয় না। অনেকে কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমায়, আমি পারি না জানো তো, অনেকটা ভোরবেলা আমার ঘুম ভেঙে যায়। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে জানো তো। অনেক সময় ভাবি ছুটির দিনে একটু বেশি করে ঘুমাবো, কিন্তু পারি না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন সকালে টিফিন বানাবো। রান্নাঘরটা পরিষ্কার গোছানো না থাকলে না ভালো লাগে না। আমরা বেশিরভাগ গৃহিণীরা রান্নাঘরেই সময়টা বেশি কাটাই। আর দেখবে রান্নাঘরটা যেমনই হোক না কেন একটু পরিষ্কার গোছানো থাকলে রান্না করতেও বেশ ভালো লাগে। আর আজকে করছি রুটি আর সাথে করব চা। আর ছেলেকে আজকে রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো, সে কারণে দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। আর এই যে এক এক করে রুটিগুলো করে নিলাম।
ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিলাম। আর আজকে চাটা বানাতে গিয়ে দেখি দুধটা যখন দিলাম কেমন একটা হয়ে গেছে, যদিও বা দুধটা নষ্ট হয়নি। তারপরে আরেকটু দুধ মিশিয়ে নিলাম। চাটা যদি ভালো হয়, রুটি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। আমি ভীষণ পছন্দ করি রুটি চা খেতে। তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, তারপরে ছেলেকে খাওয়াবো। ছেলেকে এদিকে খাইয়ে দাইয়ে তো অনেকটা সময় কিন্তু চলে গেছে। আমাবচি ছেড়ে দিয়েছে। আমাদের মধ্যে আমাবচি ছাড়লে না সমস্ত কাচা ধোয়া সবই করতে হয়। তো দেখো সমস্ত বিছানা চাদরগুলো তুলে নিলাম, আর মশারিটাও কিন্তু কেচে দিচ্ছিলাম। নিয়ম কিন্তু মানতে না চাইলেও কিন্তু কিছু কিছু নিয়ম কিন্তু মানতে হয়, যেটা পূর্বপুরুষেরা মেনে এসেছে, আমরা শুনে এসেছি। সে কাজগুলো দেখবে না করতে ইচ্ছে করলেও কিন্তু করতে হয়। ঘরের তো অনেক জিনিসপত্র আছে, সবটা তো ধোয়া কাচা সম্ভব না, তবে যেটুকু পারি সেটুকু কিন্তু ধুয়ে দেওয়ার চেষ্টা করছি। এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আর ভেবেছিলাম ছেলের স্কুলের জামা প্যান্টগুলোও কাচবো, তবে আজকে আর কাচবো না। কারণ কি বলতো, এত জামা কাপড় কাচলে না দেওয়ার মতন জায়গা থাকে না। তো কালকে কিছু কেচে দেব। আর একদিনে কাঁচা ধোয়া করতে গেলে অনেকটা পরিশ্রমও হয়ে যায়। তবে যাই হোক, এদিকে কিন্তু ঘরে চলে এসেছি, তো ভাবলাম চলো আমাবচি ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমি কিন্তু স্নান করতে হবে। কিন্তু স্নান করার আগে তো এই কাজগুলো করতে হবে, কারণ সংসারের অনেক কাজকর্ম আছে। আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত অল্প কিছু সময় বের করে আমি আমার ঘরগুলোকে পরিষ্কার করে নিই। কারণ প্রত্যেকটা দিন কিন্তু ঘরের প্রত্যেকটা কর্নার পরিষ্কার করার আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে সপ্তাহে একটা দিন ঠিকই সময় বের করে কিন্তু আমার ঘরগুলো গুছিয়ে নিই। আমার এই ফটো ফ্রেমগুলো অন্য ওয়ালে ছিল, কিন্তু ওইদিকে বাস্তুদোষ রাখলে ভালো না, সে কারণে আমি এখানে কিন্তু লাগালাম। অনেক কিছু আমরা জানি না, তবে কি বলতো, এখন যেহেতু মোবাইলে ভিডিও দেখা হয়, সে কারণে অনেক কিছু জানতে পারি। আমি অনেক বছর ধরে এই ফটো ফ্রেমগুলো কিন্তু অন্যদিকে রেখেছিলাম, এই পাশে আর কি। এখন এখান থেকে খুলে এখন ওই পাশে লাগিয়েছি। যাই হোক, সমস্ত ফটো ফ্রেমগুলো ওইদিকে নিয়ে চলে গেছি। এখন এই জায়গাটা একদম খালি খালি লাগছে, যদিও বা বেশ ভালোই লাগছে। আর দেখো সমস্ত কাজগুলো এক এক করে করে নিচ্ছিলাম। ঘরগুলো আগে ঝেড়ে নিয়েছি, তারপরে ওয়ালগুলো ঝেড়া হয়ে গেছে। তারপরে ভাবলাম চলো ঘরের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে পরিষ্কার করে নিই। আসলে কি বলতো, একটু কষ্ট হলেও কিন্তু সমস্ত কাজগুলো যখন গোছানো এবং পরিপাটি থাকে তখন বেশ ভালো লাগে। আর এই যে ফটো ফ্রেমটা অনেকটা নিচু ছিল, এটাকে একটু উপরে উঠালাম, আর সাথে আরেকটা ফটো ফ্রেম লাগিয়ে দিলাম। আসলে ঘরের ভিতরে কয়েকটা ফটো ফ্রেম ছিল, আমার বিবাহবার্ষিকী তো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, আর আমার ভাইও একটা দুটো বাদিয়ে দিয়েছিল, সেগুলো তো ওই ঘরেও লাগানো হয়েছে। তবে এই ঘরেও কিন্তু লাগাতে হবে, তো কারণে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু লাগিয়ে নিলাম। আর জায়গার জিনিস জায়গাতে রাখতে আমি ভীষণ পছন্দ করি, আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, জানো তো। এই কাজগুলো না করলেও ভালো লাগে না। এদিকে রান্নাবান্না করব, আজকে রান্না করব উনানে। তো সেই কারণে কালকে তো খুব বৃষ্টি হয়েছিল, তারপরে অনেক জ্বালানি কিন্তু আমি বাইরে, হালকা হালকা রোদ উঠেছে, তবে ভীষণ পরিমাণে ব্যবসা গরম, এখনও কিন্তু সেরকম রোদের তেজটা উঠেনি আর কি, হালকা হালকা করে উঠছিল। আমি সমস্ত জ্বালানিগুলো বাইরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আসলে উনানে রান্না করব, কারণ বৃষ্টি হলে জ্বালানিগুলো কি বলতো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম উনুনেই রান্না করব। তো তার জন্য সমস্ত কিছু রেডি করতে হবে। তার মধ্যে এই যে আগে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর সোফাটা তো ভীষণ পরিমাণে কষ্ট হয়ে সরাতে, যেহেতু কাঠের, বুঝতেই পারো। তবে না সরিয়েও পারা যায় না, অনেক ধুলো ময়লা ঢুকে পড়ে আর কি, সেটা পরিষ্কার না রাখলেও ভালো লাগে না। যাই হোক, কোনো রকম সামনের দিকে নিলাম, আর এটা আজকে খুললাম না। তো ভাবলাম এভাবেই পরিষ্কার করে নিই, যদিও বা সেরকম ময়লা জমতে আমি দিই না, অল্প হলেই কিন্তু আমি পরিষ্কার করে নিই। তবে জানো তো, ভীষণ পরিমাণে ময়লা ঢুকে পড়ে। তো যাই হোক, এখন এটা একটু সরিয়ে নিলাম, আর ভালো করে সোফাটা পরিষ্কার করে নেব। নিজের শখের ঘরে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যত্ন করতে আমার ভীষণ ভালো লাগে। দেখবে সংসারটা তো আমার, আর আমার ঘরের জিনিসগুলো তো আমাকে পরিষ্কার করে রাখতে হবে। আজকে আমি একা হাতে সমস্ত দিকটা সামলাতে সামলাতে না অনেকটা কষ্ট হয়। আমি সকাল থেকে শুরু করি, রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমার কাজ থাকে।
অনেকে মনে করবে আমি একা থাকি, একা সংসারে কী কাজ। সত্যি কথা বলতে যারা কাজ পছন্দ করে, কাজ করতে ভালোবাসে, তাদের কিন্তু সারাটা দিন কাজ আছে। কাজ থেকে আমরা কখনোই রেহাই পাই না। আর দেখবে কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় আমরা বুঝতেও পারি না। তো যাই হোক, এই যে সোফাটার পেছনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এই যে সোফাটাকে কোনো রকম খুলে, ওই যে বক্সগুলো খুলিনি আর কি, সামনের এটা খুলে একটু মুছে দিয়েছি। তারপরে আবার টেনে ওটাকে পেছনে নিয়ে গেছি। এটা কিন্তু নিতে অনেকটা পরিশ্রম হয়। জায়গাটা যেহেতু একদম সরু, মানে টাই জায়গা বলতে পারো। তারপরে টানা হেঁচড়া করে এটা বের করতে অনেকটা কষ্ট হয়। তারপরেও কষ্ট হলেও কিন্তু সমস্ত জায়গা যখন পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। সপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার সোফা, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না, সেই জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে। এইগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা যদি সপ্তাহে একটা দিন হাতে নিয়ে ঘর পরিষ্কার করে নিই তাহলে দেখবে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। 1 ঘন্টা কিন্তু যথেষ্ট, কারণ একটা ঘন্টা কিন্তু অনেকটা সময়। আর এই একটা ঘন্টার মধ্যে কিন্তু আমি দুটো ঘর একদমই পিটপাট আর পরিপাটি করে গুছিয়ে নিই। পরিপাটি সংসার সবারই ভালো লাগে, কিন্তু তার জন্য অনেকটা ধৈর্য, পরিশ্রম সমস্ত কিছু নিয়ে কিন্তু কাজ করতে হয়। আর আজকে অনেক দিন পর কিন্তু এই বিছানা চাদরটা পাতলাম। এই চাদরটাও আমার ভীষণ পছন্দের, তবে কালারটা অন্যরকম, কিন্তু আমার বেশ পছন্দের, জানো তো। যাই হোক, এই যে সোফাটা আর খাটটা ভালো করে ক্লিন করে নিলাম আর সমস্তটা গুছিয়ে নিয়েছি। আমার এই ঘরে টুকিটাকি অনেক জিনিসপত্র আছে, আমি একটা সাইড করে করে পরিষ্কার করে গুছাই। আর আলমারির উপরটা, ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর মুছেও নিয়েছি। এখন এই যে অনেকটা ধুলোবালি পড়েছে, সে কারণে মুছে নিয়েছিলাম। ঘরে আমরা অনেক জিনিসপত্র সবাই রাখি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কয়জন পারে জানো তো। আমার কিন্তু কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো করতে হয়। ভাবি একটা দিন করব না, তার মধ্যে না করলেও ভালো লাগে না। যাই হোক, নিজের শখের ঘরটা নিজের মতন করে গোছাতে পারি, তার মধ্যেও অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। আর আমি কিন্তু এই ঘর পরিষ্কার করতে করতে এতটাই ঘেমে গেছি আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। সকালবেলা আমি স্নান করেছি, মনে হচ্ছে না যে আমি স্নান করেছি। এখনও কাঁচা ধোয়াগুলো করা হয়নি, ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম এই ঘরটা পরিষ্কার করে ওই ঘরের ওয়াল টোয়াল সমস্ত কিছু ভালো করে কিন্তু আমি কিন্তু ঝেড়ে নিয়েছি। এখন এই পাখাটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর বিশেষ করে আমি চেষ্টা করি ঘরের ওয়ালগুলো আর যেখানে যেখানে মাকড়সার ঝুলটুল হয়েছে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে। তো সবটা আমি করে নিয়েছি। আজকে যেহেতু এমনিতেও কাঁচা ধোয়া করতে হবে, সেহেতু ভাবলাম চলো ঘর টরগুলো ভালো করে ক্লিন করে নিই। আর সাথে কিন্তু ছেলের যেহেতু ছুটি ছিল, সে কারণে কিন্তু আমি সবটা ক্লিন করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি হাতে যদি একটু সময় পাই আমি কিন্তু ঠিকই আমার ঘরের কাজগুলো করে নিই। এদিকে আমি বাইরের উনুনটা ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্নাবান্না করব সেটাও কিন্তু রেডি করে নেব ওই যে কাজ করতে করতে। সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে বাইরের জ্বালানিগুলো কালকে বৃষ্টিতে ভিজে গেছে, এখন অল্প অল্প শুকিয়েছে। তো আমি না উনুনটা ধরাতে অনেকটা কষ্ট হয়েছে, যেহেতু অনেক দিন পর্যন্ত উনুনটা বাইরে ছিল, একটা জায়গাতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তবে উনুনটা আনতে বারান্দার মধ্যে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। তো ভাবলাম দেখি অনেকটা দেরি হয়ে গেছে, রান্না করব একটা একটা করে, বুঝতে পারো উনুনে রান্না করলে তো একটা একটা করে রান্না করতে হয়। গ্যাসে রান্না করলে দুপাশে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যেহেতু অনেক দিন পর উনুনে রান্না করছি, উনুনটাও ভিজা ভিজা, সে কারণে রান্না করতেও একটু দেরি হবে। সে কারণে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, তার মধ্যে আমি কাঁচা ধোয়াও করে নেব আর সাথে এই যে ঘরগুলো পরিষ্কার করে নিই। আর এই যে ঘরটাও ভালো করে ক্লিন করে নিলাম, আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকালবেলা ঘরগুলোকে মুছে নিয়েছিলাম, যেহেতু পুজো করেছি বুঝতেই পারো। আর সেরকম নোংরা আমার ঘর থেকে বেরোয় না, তারপরেও দেখবে সবটা পরিষ্কার করার পর কিছু না কিছু তো বেরোবে। তো যাই হোক, এদিকে ঘর দুটো ভালো করে পরিষ্কার করে, রান্নাঘর তো সকালবেলা পরিষ্কার করেছিলাম, তারপরে আবার আমাকে মুছতে হয়েছে, যেহেতু সকালের জলখাবার বানিয়েছিলাম, রুটি টুটি করলে বুঝতে পারো, সেটাও মুছে নিয়েছি। আর এদিকে আমার ভাতও মোটামুটি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে ভাতটা হতে,
কারণ ওই যে বললাম জ্বালানিগুলো ভীষণ ভিজে গেছে, কালকে খুব বৃষ্টি হয়েছিল তো সে কারণে। তো ভাবলাম এখন রোদ উঠেছে, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তো তার মধ্যে কাঁচা ধোয়াগুলো করে দিলাম আর কি। সবটা এখন এই যে বাড়ির সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে মাছওয়ালাও এসেছে, মাছ কেটে দিয়ে গেছে বাড়িতে, আমি বলেছিলাম মাছ দিয়ে যেতে, তো ওই মাছ রান্না করব। আর সমস্ত কাঁচা ধোয়াগুলো করার পর সমস্ত জায়গার মধ্যে এখন দিয়ে দিচ্ছিলাম। আর বাড়িতে প্রচুর ঘাস হয়ে গেছে, তবে আজকে এগুলো পরিষ্কার করব না, আজকে ঘর দুয়ার পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর তার মধ্যে উনুনে রান্না করতে গিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ, একটু পর না উনুনটা ওই যে নিভে যাচ্ছে, যেহেতু অনেক দিন পর্যন্ত এটা বাইরে ছিল আর জ্বালানিগুলো ভীষণ ভিজে গেছিলো সে কারণে। আর আজকে সিম্পল রান্নাবান্না করব, আজকে বেগুন দিয়ে মাছের তেল করব, আর সাথে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, এটুকুই তরকারি রান্নাবান্না করছি। আর উনুনটা একদম নিভে নিভে যাচ্ছিল, আর আমার উনুনটা ভীষণ ছোট, আগের যে বড় উনুনটা সেটা ভেঙে ফেলেছিলাম, তবে এই ছোট উনুনটাও আমি ভেঙে ফেলে একটা বড় দেখে উনুন তৈরি করব। তো রান্নাবান্না এই যে আজকে উনুনেই করেছি, তবে উনুনে রান্না করলে বুঝতে পারো হাঁড়ি পাতিলের অবস্থা কীরকম হয়, সবটা ঘষে মেজে পরিষ্কার করে জায়গাতে রাখলাম। আর আজকে সবটা করতে করতে আমার 1টা বেজে গেছে, এ সময় আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়। তবে তোমাদের বললাম যেদিন ছেলের স্কুল বন্ধ থাকে সেদিন আমার কাজের পরিমাণটা অনেকটা বেশি থাকে। এখনও ছেলেকে স্নান করাইনি, কখন ওকে খাওয়াবো, বাইরে একটু কাজ আছে সেগুলো করব। মানে বুঝতেই পারো একা সংসার থাকলে সবটা নিজেকে একা হাতে সামলাতে হয়, মানে ঘরে করলেও আমাকে করতে হয়, বাইরে করলেও আমাকে করতে হয়। তো এখন এই যে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করার পর সবটা মুছে নিলাম। আর এখন বাইরে যেহেতু উনানে রান্না করেছি জায়গাটা ভীষণ কেমন একটা হয়ে আছে, তো এই যে এখন ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম, আসলে ছেলেকে এখনও স্নান করাইনি, ওকে খাওয়াতে হবে। আমি যেহেতু একা মানুষ সব দিকটা আমাকে সামলাতে হয়, আর বাড়িতে এত কাজ জানো তো, সবটা নিজেকে একা হাতে সামলাতে গেলে অনেকটা কষ্টও করতে হয়। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করছি, বিশ্বাস করো কাজ আমি কিছুতেই শেষ করতে পারছিলাম না। এই যে জানালাগুলো কেটে কেটে বাইরে রোদ্দুরে দিলাম, আসলে কালকে বৃষ্টিতে ভীষণ জল জমে গেছে, তো ভাবলাম যেহেতু ছেলের স্কুল ছুটি আছে তার মধ্যে এই যে কিছুদিন যদি বাইরে রান্না করি উনুনে, তাহলে কিন্তু জ্বালানিগুলো শেষ হয়ে যাবে। আর এদিকে সারাটা দিন পরিশ্রম করার পর ঘর দুয়ারগুলো যখন গোছানো আর নিট অ্যান্ড ক্লিন থাকে, তখন মন থেকে অনেকটা আলাদা শান্তিও পাওয়া যায়। এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় চলে গেছে, আমি স্নান দান করে আসলাম, আর ভাবলাম চলো ঘরগুলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করি, ভীষণ ভালো লাগে জানো তো। আজকে স্নান করতে করতে আমার 2:30টা বেজে গেছে, তার মধ্যে ওই যে বাথরুম পরিষ্কার করেছিলাম, যেহেতু কাঁচা ধোয়া করেছিলাম। আর আমাবস্যার কারণে না আজকে বেশ কিছুদিন ধরে মাথায় জল শ্যাম্পু কিছুই করতে পারিনি, তবে আজকে শ্যাম্পু করেছি, ভীষণ ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছিল জানো তো। তো যাই হোক এখন কিন্তু পুজো করব। তো আজকে প্রথমবার আনারস দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, আর সেটাই খাচ্ছিলাম, তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন এই যে আসলাম, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, জামা কাপড়গুলো অনেক আগে শুকিয়ে গেছে, কিন্তু ওই যে নিয়ে আসা গোছানোর একদম সময় পাচ্ছিলাম না। আর হঠাৎ করে ভীষণ বাইরে রোদ উঠেছে, আর জানো তো আমাদের বাড়িতে সকাল থেকে আসে সামনের থেকে রোদ, আর একটু বেলা হলে কি বলতো 2টো 3টে 2:30টার দিকে পেছন থেকে রোদ আসে, ঘরে একদমই থাকা যায় না, ঘর এমনিতেই গরম হয়ে যায়। আর দেখতে পাচ্ছ ঘরের ভিতরে রোদ চলে এসেছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে তারপর একটু ভিডিওর কাজ আছে, মানে কাজ আমাকে সারাটা দিনই করতে হয়, রাত্রি ঘুমানো আগে পর্যন্ত। যতই কষ্ট হোক না কেন কাজকর্ম ফেলে রেখে বসেও থাকতে পারি না, কেমন একটা লাগে। এদিকে শরীরে একদমই আর দিচ্ছিল না, তারপরে ভাবলাম চলো কাপড় চোপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিই, কারণ জায়গার জিনিস জায়গাতে রাখতে আমি ভীষণ পছন্দ করি। তবে আজকে ব্লগটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে, তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।